সালামু আলাইকুম। সৌদি আরব আজকে রাত্রে টা শেষ হইলেই সকালে ঈদ। আর এই সকালে ঈদের সময় দেখেন, রাত্রে অবশ্যই এখন 11:30 বাজে, কিন্তু মানুষ নাই। সৌদি আরবে আনন্দটা আমাদের প্রবাসীর জন্য আনন্দ না। সৌদি আরবে যাদের ঈদ করার কথা তারাই করে, যারা অরিজিনাল সৌদি। আমরা প্রবাসী মানুষ, মেহমান, আমরা এদের দেশে কাজ করতে আসছি। কাজের 2-3 দিন বা বেশিতে বেশি 1 সপ্তাহ বন্ধ, তারপর আবার যার যার কাজে চলে যাব। আমাদের আনন্দটা নাই, যেটা আমাদের ফ্যামিলির সাথে করতে পারতাম। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করতে পারতাম। এই জিনিসটা আসলে আমরা করতে পারি না। তো কষ্ট লাগে মাঝে মধ্যে যে প্রবাস জীবন, কতগুলো ঈদ কাইটা গেল, মা বাবার সাথে করতে পারি নাই, বন্ধু বান্ধবও নাই। কিন্তু তারপরও আফসোস করি না, কারণ এই জায়গায় আসি বিদায় হয়তো বা ফ্যামিলি সুখে আছে, হয়তো বা তাদেরকে দেখভাল করতে পারতেছি। এটাই হলো মেন, তাদের আনন্দ, ওটাই আমাদের আনন্দ। তো কিছু তো খারাপ লাগবেই, স্বাভাবিক। তো আনন্দটা একটা জিনিস, আমাদের যদি দেশে হইতো, আমাদের দেশে যদি এই যে এটার চাঁদ রাত বলে না, যাই হোক, মানে একদিন আগে যেটা বলে চাঁদের রাত বলে, তো এই সময়টায় আমরা বন্ধু বান্ধব নিয়ে কী করতাম, অনেক ঘোরাঘুরি করতাম। জিনিসটা আর হয় না। দেখেন একদম নিরিবিলি, আমি আপনাদেরকে পিসের ক্যামেরা দিয়ে দেখাই। একদম নিরিবিলি, মানুষ নাই, একদম শূন্য। তো আমি যে জায়গায় থাকি, এই জায়গাটা বিশেষ করে আপনার সৌদিদের এরিয়া, সৌদিদের এখানে সৌদিরাই বেশি থাকে। আর হয়তো বা আজনবী খুবই কম। আমরা কয়েকটা বিল্ডিং আছে যেগুলো আজনবী থাকে, বাকি এগুলো সৌদিদের ঘর সব। খুবই একলা একলা লাগে, তবে ভালো লাগে ঘুরতে। ঝামেলা নাই, যানজট নাই। ঢাকা শহরের মতো না, শহরে এটা পুরো শহর, কিন্তু ঢাকা শহরের মতো না। ঢাকা শহরটা ক্যাপ ক্যাপ, প্যাপ প্যাপ, এগুলো নাই। একদম শান্তির একটা জায়গা, ভালো লাগে এরকমভাবে ঘুরতে, দেখতে। তবে এটা ঈদের রাত। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই যে কুলার দেখতেছেন, এই কুলারগুলো আপনার 2-3টা বাড়ি পরে পরে এই কুলারগুলো আপনারা পাইবেন। কারণ সৌদি আরবে পানির কোনো অভাব নেই। অনেক সময় বড় ফ্রিজও মনে করেন রাইখা দেয়। আমি যে বিল্ডিংয়ে থাকি, সেই বিল্ডিংয়ের সামনে 2টা ফ্রিজ আছে। দুটোটা ফ্রিজে আপনার মনে করেন পানি, ওই যে বোতলের পানি বইরা রাইখা দেয়, অনেক সময় খাবারও দেয়, অনেক সময় জুস টুস রাইখা দেয়, মানে মানুষ যেন খাইতে পারে বা পানি যেন পান করতে পারে। আমাদের বাংলাদেশে যদি এই জিনিসটা করে, মানুষ মানে ফ্রিজে উঠে নিয়ে যাবে। তবে সৌদিতে বাচ্চাদের আনন্দ, ওই যে আওয়াজ শোনা যাইতেছে বাচ্চাদের, তারা বাড়ির ভিতরে মানে যাই মজা করে, মানে ধরেন আমার বন্ধুর বাচ্চা, আমার বাচ্চা মিলে আসলো এক জায়গায়, এক বাড়িতে, ধরেন আমার বাড়িতে আসলো, তখন তারা আনন্দ করে। এরকম মানে আসে না যে একদম রাস্তায় আমাদের মতো ওপেনলি ঘোরাঘুরি করা, এই জিনিসটা এদের খুব কম। আবার যারা বড় হয়ে যায় তারা হয়তো বা গাড়ি নিয়ে বের হয় বা আনন্দ ফুর্তি করে, এটা হলো ভিন্ন। আর বা ছোটো ছোটো বাচ্চা যারা, তারা হয়তো বা বিশেষ করে বাহিরে পার্কে চলে যাবো, নয়তো বা বাড়িতেই, এদের বড় জায়গা আছে বাড়ির ভিতরে, ওইখানে আনন্দ করে। তো একদম ফাঁকা, কোনো মানুষ নেই, আমি ছাড়া। এটা হলো আমাদের প্রবাসী মানে ঈদের আগের দিনের রাত্রের পরিবেশ। আর ঈদের দিনের কথা আমি বলি, অবশ্যই ঈদের দিনে ভিডিও বানানোর চেষ্টা করব।
মানে ঈদের দিনের আগের বিষয়টা হলো নামাজে যামু, ফজরের নামাজ পড়ার পর হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই আপনার ঈদের নামাজটা শুরু হয়ে যায়। কারণ সৌদি আরবে সব একদম অল্প মানে একদম সময় খুবই অল্প, আধা ঘন্টা 1 ঘন্টা পরেই আপনার মানে ঈদের নামাজটা তারা পড়ে ফেলে তাড়াতাড়ি, যেটা আমাদের বাংলাদেশে 8টা 9টা 10টা বাজে মোটামুটি পড়ে। তারা এই জায়গায় খুবই মানে তাড়াতাড়ি করে। তো এই নামাজটা পড়ার পরে হয়তোবা 2-3 জনের সাথে কোলাকুলি করা, যদি মন চায় কিছু একটা ঠান্ডা খাইলা, অনেকে সময় টাইমে পাকা যারা মেস আছে যাদের যারা হোটেলে খায় তাদেরও হোটেল বন্ধ হয়ে যাবে, খাইতে পারে না, হয়তো বা কিছু কেক টেক বা পানি টানি দিয়ে অনেকে খায়। আবার অনেক জায়গায় খ্যাপসার দোকান যদি থাকে তাহলে খ্যাপসা খায়, আর নয়তো বা এইভাবে দিন কাটে। তো নামাজ পড়ে আসার পরে হয়তো বা কোলাগুলি করার পরে মনে করেন একদম শুয়ে গেল, শেষ তাদের মানে প্রবাসীতে আমাদের কাজ। শুয়ে যাবো, শোয়া যাওয়ার পরে মনে করেন 2:30-3টার দিক দিয়ে উঠুম বা 4টার দিক দিয়ে উঠা হয়তো বা একটু ফ্রেশ ট্রেশ হইয়া যদি কই বাহির হইতে চায় আর কি, তাহলে বাহির হইলো। আর যদি দেখার কোনো জায়গা না থাকে এই জায়গায়, মানে একটা দেখার একটা জায়গা থাকা লাগে। সৌদি আরব তো আর সব জায়গায় দেখার জায়গা নাই বা ঘোরার জায়গাও নেই, মরুভূমির দেশ। মাঝে মধ্যে অনেক জায়গা আছে দেখার মতো ভালো, বা সাগরের পার যদি সাগরের সাইডে থাকে তো ঘোরাঘুরি করা যায়। আবার অনেক জায়গা আছে অনেক দূরে, ঘুরতে চায় না, যে টাকা চলে যাবে বেশি, অনেকে এই জিনিসটা হিসাব করে। কারণ এটা হিসাব করারই কথা, কারণ আপনি প্রবাসী জীবনে যখন থাকবেন তখন এই জিনিসগুলো আপনি হিসাব কইরা চলতে হবে, স্বাভাবিক বিষয়। যদি এই জিনিসগুলো আপনি হিসাব না করেন, তা আপনি আয় করেন ব্যয় করে ফেললে তখন আপনি আপনার ফ্যামিলি কীভাবে চালাবেন? তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে এইটা হলো জিয়া গাছ, যেটা আমাদের বাংলাদেশের জিয়াউর রহমান দিছিল, নিম গাছ, এরা এটারে জিয়া গাছ বলে। এটা আরফার ময়দানে অনেকগুলো গাছ লাগাইছে এই গাছগুলো। তো এই হলো আমাদের প্রবাসীদের ঈদ কাটে এইভাবে। তো যাই হোক, অনেক ভিডিও বানাইলাম, দেখাইলাম। তো আশা করি যাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা আরও অন্য কোনো ভিডিও দেখতে চান, কীরকম ভিডিও আপনারা পছন্দ করেন আমাকে জানাইলে হয়তো আমি এগুলো করার চেষ্টা করব, দেখাবার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে এইগুলো লেবু গাছ, তারপর পেয়ারা গাছ, আম গাছ, এইগুলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করবেন। আপনাদের সাপোর্ট পাইলে বা যদি দোয়া পাই অবশ্যই আরও ভালো কিছু করতে পারবো। ওকে, ভালো থাকেন, খুদা হাফেজ।